যেটা আমরা জুলাইয়ে দেখেছি আমার ভাইকে হারাতে। আমার পাশে সুমন ভাইয়ের স্ত্রী আছে, যেই সুমন ভাই গুম হয়ে গেছে। বিগত 1.5 যুগেরও বেশি সময় যে হত্যাযজ্ঞ চলেছে, যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে, বিরোধী দলের মানুষদেরকে, বিরোধী দলের অ্যাক্টিভিস্টদেরকে, সাধারণ ছাত্রদেরকে, আপামর জনগণকে, সেইখান থেকে যখন আমরা একটা নতুন জায়গায় আসতে চাই পরিবর্তনের পরে, জুলাইয়ের পরে, সেইখান থেকে আমাদের আশাটা আসলে শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার ও মানবিক একটা দেশ গড়ার জন্য, এবং এই দেশটা যেন আমরা আমাদের হাতেই গড়তে পারি, এই জন্যই রাজনীতিতে আসা, এই জন্যই আসলে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করা, যেন আমরা প্রতিনিধি হিসেবে এই যে হাজারো কণ্ঠস্বর তাদের হয়ে কাজ করতে পারি ইনশাল্লাহ, এবং আগামীতে যেন আর কোনো চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের আর কাউকে না হতে হয়, সেখানে যেন অ্যাক্টিভলি আমরা কাজ করতে পারি। অবশ্যই আরেকজন প্রার্থীর কথা বলেছেন আপনি। আমাদের যারা আমরা আন্দোলন করেছি, যারা আমরা রাজপথে ছিলাম, আমার সাথে আমাদের পরিবারকে আমি নিয়ে এসেছিলাম মায়ের ডাকের প্ল্যাটফর্মে, এবং তাদের মুক্তির জন্য আমাদের যে আকাঙ্ক্ষা আপনারা জানেন, আমাদের যে আন্দোলন আমরা জারি রেখেছিলাম, যাদেরকে আমরা ফেরত পাইনি, গুম হয়ে যাওয়া যেই ভাইদেরকে ফেরত পাইনি, সেই পরিবারগুলো আমরা যারা আল্লাহ রহমতে ফেরত এসছে, আরমান ভাইয়ের মতো এরকম আমাদের হাজারো ভাই আছেন, তাদের সকলের কাছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তারা জীবিত আসছেন, তাদের পরিবারের কাছে, সন্তানের কাছে, স্ত্রীর কাছে ফেরত এসছেন। আর আমরা চাই তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই দীর্ঘায়ু কামনা করি। অনেক বড় যুদ্ধের পরে আমরা তাদেরকে পেয়েছি। আর আমার সাথে যারা আছেন, যারা আমার ভাইদেরকে হারিয়ে ফেলেছি, তাদের জন্য সামনের বাংলাদেশটা গড়ার দায়িত্বটা আমাদেরই। তাদেরকে সাথে নিয়ে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা যেন আমরা করতে পারি, ন্যায় বিচারের মানবিক একটা বাংলাদেশের, এবং প্রত্যেকটা নাগরিককে এই নিশ্চয়তা দেওয়া, শুধুমাত্র ঢাকা 14 না, আমি ঢাকা 14 থেকে, ঢাকা 14 না, আমার মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যেন নাগরিক নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায়, সেটার দিকে যেন আমরা সবাই প্রায়োরিটি দিই। এটাই আমাদের মূল লক্ষ্য, উন্নয়নের পাশাপাশি। আর আমি ঢাকাতেই বড় হয়েছি, আর প্রতিদিনের যেই আমাদের প্রতিকূলতা আমরা ফেস করছি, প্রতিদিনের যেই আসলে বাধাগুলো আমাদের সম্মুখীন হতে হয়, একটা নারী হিসেবে বলেন, একজন মেয়ে হিসেবে বলেন, মা হিসেবে বলেন, একজন নাগরিক হিসেবে বলেন, আমি যখন ঢাকা 14-তে গেলাম, ঢাকা 14 আসনেও মিরপুর, শাহালি, দারুসালাম, আর দুটা ইউনিয়ন আছে, কাউন্দিয়া, বনগাঁও, তো সে রূপনগরের অংশ, তো সবটাতে মিলেই আমার মনে হচ্ছে যে সবগুলো সমস্যাই মোটামুটি একই রকমের সমস্যা, যেগুলো ডিসিপ্লিনের অভাবে আছে, কিছু কিছু বিগত সময়ের অপরাজনীতির কুক্ষিগততে আসলে এখনও বাধার সম্মুখীন হয়ে আছে। আমার মনে হয় স্বাভাবিক প্রক্রিয়ায় চললে উন্নয়নের মানদণ্ডে ইনশাল্লাহ আমরা নাগরিকদের সেই সুবিধা দিতে সক্ষম হব। এইটা নতুন কালচার গত 11 বছর ধরে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, এবং এই জিনিসটা আসলে আমরা ইসির কাছেও আবেদন জানিয়েছিলাম যে এই যে বট বাহিনী আপনি বললেন, এরা যখনই কোনো বয়ান কেউ আনে, যেমন কারো কোনো কিছু ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা কোনো কিছু সম্পর্কে, যে কোনো এটা রাজনীতি হোক, যে কোনো ইস্যু হোক, বাংলাদেশের কিছু বলা হলেই যদি তাদের বিপক্ষে যায়, তখন দেখা যায় যে একটা প্রোপাগান্ডা বা প্রচারণা, অপপ্রচার শুরু হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আসলে তাদেরকে শক্তিশালী করে না কোনোভাবেই, কারণ বাংলাদেশের মানুষ এখন জানে এবং বুঝে গেছে, এবং এই যে এই অ্যাক্টিভিটিগুলো আসলে তাদেরকে দুর্বলই করে। আর আরেকটা বড় বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশের পক্ষের শক্তি বিগত সময়ে শক্তিশালী ছিল, এখনও শক্তিশালী আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আদর্শে বিশ্বাসী, এবং আমরা সবাই বাংলাদেশের পক্ষের শক্তিকে ইনশাল্লাহ বিজয়ী করে আনবো।